ডিম দিয়ে মোগলাই পরোটা তো অনেকবারই খেয়েছেন, তবে এই নিরামিষ আলুর মোগলাই পরোটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, তাও আবার আলু সিদ্ধ ঝামেলা ছাড়াই কাঁচা আলু দিয়ে। সকালের জলখাবারে কিন্তু খুব চটজলদি এই রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। কাঁচা আলুর মোগলাই পরোটা বানানোর জন্য এখানে আমি 4টে আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আলুগুলো একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এইভাবে আমি কুচিয়ে নিচ্ছি। এতে আলুটা কিন্তু খুব মিহিভাবে কোড়া হয়ে যায়, যাতে আলুটা কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যেতে পারে। সব কাটা আলু আমি এইভাবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে কুচিয়ে নেব। সব আলুগুলো এখানে কোরানো হয়ে গেছে। এবার আলুগুলো সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে ধুয়ে ছেঁকে নেব। এতে আলুর ভিতরে যে শর্করাটা থাকে সেটা কিন্তু পরিষ্কার হয়ে ধুয়ে যায়, আলুটাও কিন্তু সাদা হয়ে আসে। দেখুন কতটা লাল জল বেরিয়েছে। কুচিয়ে রাখা আলুর গা থেকে কিছুক্ষণ ধরে আমি জলটা ঝরিয়ে নেব। এরপর 2 কাপ মতো ময়দা এখানে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। 4 চামচ মতো সাদা তেল। বেশ কিছুক্ষণ ধরে তেলের সাথে ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে ময়াম দেওয়ার পর যখন দেখবেন ময়দাটা হাতের মুঠোর মধ্যে দলা হয়ে আসছে, তখন জানবেন খুব ভালোভাবে কিন্তু ময়দাটা ময়াম হয়ে গেছে। আর যদি আপনাদের তা না হয় তাহলে কিন্তু সামান্য একটু তেল দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ ময়াম দিয়ে নেবেন। এরপর অল্প অল্প পরিমাণ জল দিয়ে ময়দাটা আমি ভালো করে মেখে নিচ্ছি। একেবারে একসঙ্গে বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখবো। ময়দার ডোটা আমার তৈরি হয়ে গেছে, আর দেখুন এতটা সফট হয়েছে। এবার আরও কিছুটা সাদা তেল হাতে নিয়ে ময়দার গায়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ময়দা মাখলে কিন্তু যে কোনো লুচি কিংবা পরোটা খুবই খাস্তা হয় এবং খুব তাড়াতাড়ি ফুলে ওঠে। এবার ময়দাটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। আর ততক্ষণে মাঝারি সাইজের একটা পেঁয়াজ ছোট ছোট কুচি করে কেটে নেব। 4টে আলুর জন্য আমি এখানে ছোট মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, আর নিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। এক্ষেত্রে পেঁয়াজগুলো কিন্তু খুবই জিরে জিরে করে কুচলে ভালো হয়। এই মোগলাই পরোটাটা আপনারা বিনা ঝামেলায় কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তাই জন্যে ঝটপট সকালের জলখাবার বানাতে কিংবা টিফিন বক্সে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন। পেঁয়াজ কুচি হয়ে গেছে। এবার আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নেব। যদি আপনারা ঝাল একেবারেই না পছন্দ করেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা বাদ দিতেও পারেন। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা আমি জল ঝরিয়ে রাখা আলুর পাশে রেখে দিলাম। এবারে একই সঙ্গে এর মধ্যে হাফ চামচি মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হাফ চামচি মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচি একটু বেশি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, অল্প সামান্য একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হাফ চামচি মতো মিট মশলা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে যাতে মশলার সাথে আলু আর পেঁয়াজটা খুব ভালো করে মিশে যায়। 1 থেকে 2 মিনিট মতো আমি কিন্তু এটা ভালো করে মেখে নিয়েছি। আলুটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আগে থেকে মেখে রাখা ময়দাটা আবারও হাত দিয়ে ভালো করে একটু মেখে এবার আমি লেচি করে নিচ্ছি। মোগলাই পরোটার ক্ষেত্রে লেচিগুলো কিন্তু বেশ একটু বড় বড় করছি। এখানে 2 কাপ ময়দায় আমার কিন্তু 7খানা মতো লেচি তৈরি হয়েছে। লেচিগুলো হাত দিয়ে গোল গোল করে নিয়েছি। এবারে চাকি বেলনি দিয়ে লেচিটা আমি বেলে নেব। এক্ষেত্রে লেচিটা কিন্তু খুব একটা মোটাও হবে না, আবার পাতলাও হবে না। এবারে মাছ বরাবর এইভাবে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। 2 সাইডে সমানভাবে ভাগ রেখে মাঝখানটা কেটে নিলাম। এবারে মাঝখানের যে অংশটা আছে তাতে 1 চামচি মতো আলুর পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা খুব সমান করে দিতে হবে মাঝখান বরাবর।
এইবারে যে দুই সাইডটা কেটে রেখেছিলাম সেটা কিন্তু এইভাবে ওপর দিয়ে ভাঁজ দিয়ে দিচ্ছি। আর বাকি পড়ে রইলো দু সাইড, সেটাও কিন্তু এর ওপর দিয়ে আমি এইভাবে তুলে দিচ্ছি। এবার পুরো লেচিটাই আমি এইভাবে উল্টে নিচ্ছি। এবারে বাকি দুই সাইডও কিন্তু আমি এইভাবে ভাঁজ দিয়ে দেব। প্রথমে নিচে দিয়ে দিলাম, তারপরে কিন্তু ওপর দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। আর জয়েন্টের মুখটা একটু জল ব্রাশ করে নিলাম, এর ফলে মুখটা কিন্তু খুব ভালোভাবে এঁটে যাবে, ভাজার সময় আর ভাঙবে না। হাত দিয়ে ভালো করে একটু চেপে দিচ্ছি। দেখুন চৌকো শেপের মোগলাই পরোটা কিন্তু রেডি হয়ে গেছে। বাকি পরোটাটাও ঠিক একইভাবে আমি কেটে নিচ্ছি। লেচিটা কাটার সময় একেবারে মাঝ বরাবর কাটবেন, তাহলে আলুর পুরটা কিন্তু খুব ভালোভাবে মাঝখানে দেওয়া যাবে এবং ভাজের সময় কিন্তু কোনো অসুবিধা হবে না। অবশ্য এইভাবে যদি আগে থাকতে কেটে নিতে আপনাদের অসুবিধা হয়, তাহলে আপনারা আগে লেচির মাঝখানে এরকম পুর দিয়ে দেবেন, আর তারপর যতটা অংশ বেঁচে থাকছে ঠিক সেইটুকু অংশই কিন্তু পরে কেটে নিতে পারেন। এবার আমি একইভাবে এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজটা কিন্তু খুব সহজ একেবারে। এবার উল্টে নিয়ে আবারও দুদিক দিকে ভাঁজ দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেক কটা মোগলাই পরোটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি। জয়েন্টের মুখটা খুব ভালোভাবে জল ব্রাশ করে দেবেন, না তো ভাজার সময় কিন্তু মোগলাইটা খুলে যেতে পারে। এইভাবে সব কটা মোগলাই পরোটা আমি এখানে রেডি করে নিয়েছি। এবারে কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নিয়ে একে একে আমি পরোটাগুলো ছেড়ে দিচ্ছি। গরম তেল এবার উপর থেকে কিন্তু এইভাবে দিতে হবে, তাহলে দেখুন মোগলাইয়ের গায়ে কিন্তু দোকানে যেরকম সুন্দর একটা বাবলস থাকে ঠিক সেরকম কিন্তু তৈরি হবে। আর নইলে কিন্তু মোগলাইয়ের গাটা কিন্তু তেলা থাকবে, তখন কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না। তাই এইভাবে গরম তেল কিন্তু মোগলাইয়ের উপরে দিয়ে যেতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টো পিঠটা একইভাবে ভেজে নিচ্ছি। মোগলাইয়ের গাটা কিন্তু খুব সুন্দর লাল হয়ে আসলে তারপরে মোগলাইটা তুলব। আর গ্যাসের ফ্লেমটা খুব একটা হাইতেও রাখবেন না, আবার লোতেও রাখবেন না, মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু মোগলাই পরোটাটা ভাজার চেষ্টা করবেন। কিছুক্ষণ পর মোগলাইটা কিন্তু ভাজা হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি একে একে তেল থেকে তুলে নিচ্ছি। বাকি পরোটাগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেওয়ার ফলে ভিতরে যে কাঁচা আলুর পুরটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর আস্তে আস্তে মোগলাইটাও কিন্তু ভাজা হয়ে আসবে। সব কটা মোগলাই পরোটা আমি একে একে এইভাবে ভেজে নেব। মোগলাই পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ভালো করে তেল ঝরিয়ে নিয়ে একটা একটা করে তুলে নিচ্ছি। সব কটা পরোটা আমি একইভাবে এখানে ভেজে নিয়েছি। কাঁচা আলুর মোগলাই পরোটাও যে খেতে এতটা ভালো লাগে সেটা কিন্তু চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর দেখুন একটা মোগলাই পরোটা আমি কেটে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে দেখুন, আর ভিতরটা কিন্তু একেবারে আলুর পুরে ভরা। তাহলে কলিনের রান্নাঘরের আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই, ততক্ষণ সবাই ভালো থাকবেন।